আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী শিক্ষক গণিত, মধুইল বিএল উচ্চ বিদ্যালয়, পত্নীতলা, নওগাঁ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে তোমাদের গণিত বিষয়ের নবম অধ্যায়ের পিথাগোরাস উপপাদ্যটি দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকেও আমরা পিথাগোরাস উপপাদ্যটি প্রমাণ করব বীজগণিতের সাহায্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগণিতের সাহায্যে পিথাগোরাস উপপাদ্যটি সহজেই প্রমাণ করা যায়। বীজগণিতের সাহায্যে দুটি উপায়ে প্রমাণ করা যায়। একটি হচ্ছে a + b হোল স্কোয়ার এবং অন্যটি হচ্ছে a - b হোল স্কোয়ার। আমরা আজকে a + b হোল স্কোয়ার এর বিস্তৃতির সাহায্যে পিথাগোরাস উপপাদ্যটি প্রমাণ করব। a + b হোল স্কোয়ার এর বিস্তৃতির সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো পিথাগোরাস উপপাদ্যটি কি। পিথাগোরাস উপপাদ্যটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অধিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, এখানে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, যার অতিভুজ সি চিহ্নিত করলাম। অপর দুইটা বাহু এ এবং বি। প্রমাণ করতে হবে যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার মানে সি স্কোয়ার সমান অপর দুটা বাহু বর্গের সমষ্টি, অর্থাৎ একটা বাহু হচ্ছে এ স্কোয়ার, অন্য বাহুটি হচ্ছে বি স্কোয়ার। উপপাদ্যটি হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ সি স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি আমরা প্রমাণ করব। প্রমাণের জন্য আমরা অঙ্কন করব এরকম চারটি সমকোণী ত্রিভুজ নিব, যে ত্রিভুজগুলো এমনভাবে স্থাপন করব যেন একটি বর্গক্ষেত্র পাওয়া যায়। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটি দাঁড়ায় a + b। তাহলে এসো আমরা চারটি সমকোণী ত্রিভুজ নেই, একই সমান একই পরিমাপের চারটি সমকোণী ত্রিভুজ নেই। যার এই বাহুর দৈর্ঘ্য এ, এটি হচ্ছে বি, এ বি, অতিভুজ হচ্ছে সি। তাহলে এই চারটি ত্রিভুজ এমনভাবে স্থাপন করব বা অঙ্কন করব যেন একটা বর্গক্ষেত্র হয় যার বাহুর দৈর্ঘ্য দাঁড়াবে a + b। তাহলে এ আছে, এর সঙ্গে আমরা এই ত্রিভুজটাকে আমরা এই এই বি বাহুটিকে এভাবে এর সঙ্গে যুক্ত করব যাতে বাহুর দৈর্ঘ্যটি হয় a + b। এই বাহুর দৈর্ঘ্যটি হবে a + b। বি এই অংশটা হলো এ। আবার আমরা এই ত্রিভুজটিকে এ আছে, এই বি প্রান্তটি যুক্ত করব। এ
তাহলে এর দৈর্ঘ্য হবে a প্লাস বি। আরেকটি সমকোণী ত্রিভুজ নেই একই মাপের, এখানে যেহেতু এটা বি ছিল, এটা এ, আবার আমরা কি করব, এখানে এর সঙ্গে বি যোগ করব, এটুকু বি, এটা এ। তাহলে দেখো এখানে একটি বর্গক্ষেত্র পাওয়া গেছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, চতুর্দিকে এ প্লাস বি। আর ভিতরেও একটি বর্গক্ষেত্র পাওয়া গেছে যার বাহুর দৈর্ঘ্য হলো সি, অতিভুজের সমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিতরের বর্গক্ষেত্রটিকে একটু চিহ্নিত করে নেই। এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, 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 সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রমাণে লিখব এই যে বর্গক্ষেত্রটি পাওয়া গেছে, এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। তাহলে বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এ প্লাস বি। যেহেতু এটা দৈর্ঘ্যের একক হিসাবে আমরা লিখব, শুধু একক লিখব, কারণ এখানে মিটার, সেন্টিমিটার বা ফুট হতে পারে। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। অতএব বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য ছিল এ প্লাস বি, ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি ভিতরে যেই বর্গক্ষেত্রটি হয়েছে তার বাহুর দৈর্ঘ্য হলো সি, অর্থাৎ অতিভুজের সমান। তাহলে এর ক্ষেত্রফল হবে সি স্কোয়ার। ছোট বা ভিতরের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বা ছোট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সি একক। অতএব ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সি স্কোয়ার বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4টি সমকোণী ত্রিভুজ আছে যার সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য এ, অপরটি হলো বি। অর্থাৎ একটি বাহুকে যদি আমরা ভূমি ধরি, অন্যটি হচ্ছে উচ্চতা। যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ এ গুণন বি বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, এই বর্গক্ষেত্রের ভিতরে 4টি সমকোণী ত্রিভুজ এবং একটি ছোট বর্গক্ষেত্র আছে।
আমরা একটি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি এবং 4টি ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম হাফ ইন্টু এ গুণন বি। তাহলে আমরা লিখব যে অর্থাৎ 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একটি ত্রিভুজের ক্ষেত্রফল যা সেই ক্ষেত্রফলকে আমরা 4 দিয়ে গুণ করব, অর্থাৎ আমরা সাজিয়ে লিখব 4 গুণন একটি ত্রিভুজের ক্ষেত্রফল এ গুণন বি গুণন 4 ইন্টু হাফ ইন্টু এ ইন্টু বি বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অঙ্কন হিসাবে লিখতে পারি এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ছোট বড় ক্ষেত্রের ক্ষেত্রফল। আবারও বলছি, এই পুরো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ প্লাস বি বা অবশিষ্ট বর্গের ক্ষেত্রফল সমান 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ভিতরের সি বা অবশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি অঙ্কানুসারে সমান বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান 4টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাকে আমরা ক্যালকুলেশন করি, বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2a আর b গুণ করলে 2ab প্লাস সি স্কোয়ার। আমরা সমীকরণের উভয় পক্ষ থেকে 2ab বাদ দিলে দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি, সাজিয়ে লিখলে লিখব অতিভুজ স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। আবারও তোমাদের বোঝার সুবিধার জন্য একটি পোস্টার পেপারের দিকে লক্ষ্য করো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পোস্টারের দিকে একটু লক্ষ্য করো। এখানে সমকোণী ত্রিভুজকে আমরা 4টি সমকোণী ত্রিভুজ নিয়ে এই মানে চিত্রে প্রদর্শিত উপায়ে আমরা অঙ্কন করব, সাজাবো। এখানে একটি বর্গক্ষেত্র পাওয়া যাবে যার বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস বি, এবং ভিতরে যেই বর্গক্ষেত্র পাওয়া গেছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। তো এখানে এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কোয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যেহেতু সি স্কোয়ার। এখানে 4টি সমকোণী ত্রিভুজ আছে যার একটি ক্ষেত্রফল হলো হাফ ইন্টু এ গুণন বি বর্গ একক। এরকম 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে 4 গুণন হাফ ইন্টু এ গুণন বি বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অঙ্কন অনুসারে লিখতে পারি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ছোট বড় ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে ক্যালকুলেশন করলে বা সূত্র অনুযায়ী লিখলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
সমান ক্যালকুলেশন করলে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 আর এ আর বি গুণ করলে 2ab প্লাস সি স্কোয়ার। উভয় পক্ষ থেকে 2ab বিয়োগ করে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডান দিকে সি স্কোয়ার। অতএব সাজিয়ে লিখব এ সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটি হচ্ছে বীজগণিতের সাহায্যে পিথাগোরাস উপপাদ্যের প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি সমস্যার নিয়ে আলোচনা করব। সমস্যাটি হচ্ছে, মনে করো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 মিটার এবং সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে এর ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। যেহেতু এখানে সমকোণ সংলগ্ন একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিতে পারি আমরা উচ্চতা 3 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য এখানে দেওয়া নাই। আমরা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সেই হিসেবে আমরা পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে এই বাহুটির দৈর্ঘ্য আমরা বের করতে পারি। মনে করলাম এই বাহুটির দৈর্ঘ্য এক্স, তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 5 স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 9 সমান 25, বা এক্স স্কোয়ার সমান 25 মাইনাস 9, বা এক্স স্কোয়ার সমান 16, 25 থেকে 9 বাদ দিলে 16, বা এক্স বর্গমূল করবো ওই দিকে, এক্সের বর্গমূল এক্স স্কোয়ার বর্গমূল এক্স, ডান দিকে 16 বর্গমূল, এখানে পাওয়া যাবে 4। অর্থাৎ এখানে স্কোয়ার মুক্ত করলে ডান দিকে বর্গমূল চিহ্ন দিবে। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে এক্স সমান 4। এখন ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি, যেহেতু এখানে এক্স ছিল, এক্স এর মান 4, উচ্চতা 3 বর্গ মিটার, ক্যালকুলেশন করলে 2 3 2 6 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা বের করে নিবে। একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া না থাকলেও তোমরা পিথাগোরাস উপপাদ্য নিয়ে অন্যটি বের করবে। এখন প্রশ্ন হতে পারে, এখন তোমরা একটা প্রশ্নের সমাধান করো। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার হলে এই ত্রিভুজটি ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজটি যদি চিহ্নিত করি এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো বা কত। তাহলে তোমরা এই নিয়মেই ত্রিভুজটি ক্ষেত্রফল বের করবে। প্রথমে এই উচ্চতা বের করবে তোমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে, তারপর হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এই সূত্র অনুযায়ী ক্ষেত্রফলটা বের করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আরেকটু সমস্যা নিয়ে কথা বলি। মনে করো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক দেওয়া আছে, বর্গটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমরা কি করবে? মনে করো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, বর্গটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করলাম যে বর্গটি এ বি সি ডি। কর্ণ বলতে এই কৌণিক বিন্দুর যে কোনো একটা কৌণিক বিন্দু তার বিপরীত কৌণিক বিন্দুর সংযোগযুক্ত রেখাংশটাই হলো কর্ণ। অর্থাৎ এ আর সি যোগ করলে যা হবে এসিটা হলে এই বর্গটির একটা কর্ণ। তো এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু এই কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। যেহেতু প্রত্যেকটা কোণ সমকোণ, সেই হিসাবে এই কোণটা সমকোণ, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হবে। এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হলো এসিটাই হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এ বির বাহুর দৈর্ঘ্য হলো এ,
যেহেতু স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিসি বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এ স্কোয়ার সমান 2a স্কোয়ার, বা আমরা লিখতে পারি এসি সমান √2a স্কোয়ার। এখানে 2 এর বর্গমূল দশমিকে আসে, দশমিক না লিখে আমরা √2 লিখে রাখলাম, আর এ স্কোয়ারের বর্গমূল হলো এ, অর্থাৎ √2a। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে √2a একক। এখন প্রশ্ন হতে পারে এই বর্গের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত? এই বর্গের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত? অর্থাৎ এসিটা হলো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্যটি হচ্ছে √2a। যদি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি কর্ণের সমান হয়, এই বর্গের কর্ণের সমান, তাহলে তার ক্ষেত্রফল আমরা লিখতে পারি ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল যেহেতু আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, সেই হিসাবে আমরা লিখতে পারি √2 স্কোয়ার। এখানে বর্গ একক, যদি এখানে একক থাকে একক, মিটার থেকে বর্গ মিটার লিখব, তাহলে √2 স্কোয়ার থাকলে রুট কেটে যায়, 2a এর উপর স্কোয়ার a স্কোয়ার, বর্গ একক। এভাবে আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা একটি সমাধান করো। যদি একটি বর্গের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গাকার বাগানের ক্ষেত্রফল, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1600 বর্গ মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো বা কত? তাহলে তোমরা কি করবে প্রিয় শিক্ষার্থীরা? এই বর্গের যার বাহুর দৈর্ঘ্য ছিল এ, এইখান থেকে কর্ণের দৈর্ঘ্য পাওয়া গেছে এসি সমান √2a। এটি তোমরা সূত্র হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো। বর্গের কর্ণ সমান লিখতে পারি √2 গুণন বাহুর দৈর্ঘ্য, √2 গুণন বাহুর দৈর্ঘ্য, এটা তোমরা সূত্র হিসেবে লিখতে পারো, জেনে রাখতে পারো এটা। তাহলে এখানে দেখো, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1600 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা জানি কোনো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, যদি এ মিটার হয়, দৈর্ঘ্য যদি এ মিটার হয়, তাহলে ক্ষেত্রফল আমরা জানি এ স্কোয়ার বর্গ মিটার। এটা ধরে বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ মনে করি, তাহলে তার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ মিটার। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে 1600 বর্গ মিটার, তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি এ স্কোয়ার সমান 1600। এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটাকে বের করে নেব, অর্থাৎ এ সমান √1600, অতএব এ সমান পাওয়া যাবে 40, 1600 বর্গমূল 40 মিটার বা একক, মিটার। এখন যেহেতু আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য পাওয়া গেছে, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য নিয়ে লিখতে পারি। তাহলে কর্ণ সমান লিখব কি √ গুণন একটি বাহুর দৈর্ঘ্য। যেহেতু এখান থেকে একটা সূত্র হিসেবে আমরা বের করছিলাম √2 গুণন বাহুর দৈর্ঘ্য মানে 40 এত মিটার। এটাকে আমরা গুছিয়ে লিখতে পারি 40 √2 মিটার। অথবা তোমাদের যদি বহু নির্বাচনী প্রশ্নে যদি অপশন হিসেবে যদি এটা থাকে তো এটা হলো, আর যদি না থাকে, যদি দশমিক আকারে থাকে, তাহলে তোমরা 40 গুণন √2 এর মান দিয়ে গুণ করবে। 40 গুণন √2 এর মান হবে 1.4142 দিয়ে গুণ করবে। তাহলে ওই অপশনটির ওই দশমিক মান যে মানের সঙ্গে মিলবে সেই মানটাই উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন
আরেকটি প্রশ্ন লক্ষ্য করো, মনে করো একটা আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। সন্নিহিত বাহু বলতে কাছাকাছি দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি দৈর্ঘ্য এ, অপরটি হলো বি। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আমরা জানি সমবাহু ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান। তার মানে এখানে যদি এ হয় তাহলে এটা এ, এখানে বি হলে এটা বি, আর প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ। এটি হচ্ছে আয়ত। প্রশ্নে বলা হবে তোমাদের কি আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ ও বি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত। তো কর্ণটা আমরা চিহ্নিত করি, আয়তটা চিহ্নিত এ বি সি, এটা ডি। কর্ণ বলতে তার কৈনিক বিপরীত কৈনিক বিন্দু সংযোগকারী রেখাংশ, অর্থাৎ আমরা এসি যোগ করতে পারি অথবা বিডি যোগ করতে পারি। এটি হচ্ছে কর্ণ, এসি হলো তার কর্ণ। তাহলে এখানে আমরা কিভাবে বের করব কর্ণের দৈর্ঘ্য। আমরা এখানে দেখতেছি এটি একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজের মানটা বের করলে তো আমাদের কর্ণের মান বের হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, অতিভুজ হিসাবে অতিভুজ আমরা লিখতে পারি এসি, এসি স্কোয়ার সমান লিখব কি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ বা এসি এসি স্কোয়ার সমান লিখতে পারি সাজিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এসি সমান রুট স্কোয়ার মুক্ত করলে এখানে ডান দিকে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব আমরা কর্ণের দৈর্ঘ্যটা কি লিখতে পারি, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে সূত্র হিসাবে আমরা বলতে পারি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা সূত্র হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্নে যদি বলা থাকে এই আয়তের কর্ণের সমান বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। এই কর্ণের সমান বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তোমরা কি করবে, বর্গের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য হচ্ছে এসি, তাহলে ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার, অর্থাৎ এইটার উপর আমরা স্কোয়ার দেব। এখন প্রশ্নে যদি তোমাদের বলা হয় একটি বর্গের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 3 আর 4 হলে তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে তোমরা কি লিখবে। তাহলে কর্ণ সমান কী হবে, যদি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 3 এবং 4 মিটার যদি থাকে তাহলে তোমরা লিখবে কি দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, মানে একক শুধু লিখবে, অর্থাৎ মিটার হলে মিটার লিখবে, সেন্টিমিটার হলে সেন্টিমিটার লিখবে। তাহলে কী আসবে 16 যোগ 9 ইজ ইকুয়াল টু রুট 25 ইজ ইকুয়াল টু 5 মিটার। এভাবে তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসার কাজ হিসাবে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 9-এর 12 নম্বর প্রশ্ন থেকে 21 নং প্রশ্নের উত্তরগুলো বাসায় বের করবে। এগুলো সাধারণত মূলত বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা বাসায় করবে কি 12 থেকে 21 নং প্রশ্নগুলো সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।